নমস্কার। পাঁচমেশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় প্রতীকে কি এসে যায়, সব জল্পনার অবসান। তৃণমূলের কর্মসূচিতে যোগ দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এর সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাবতীয় জল্পনার আপাতত ইতি হলো। কালীঘাট তৃণমূলের সঙ্গে চন্দ্রিমা দূরত্ব বাড়াচ্ছেন, এরকম জল্পনা ছড়িয়ে পড়েছিল। আমাদের চ্যানেলেও তা নিয়ে প্রতিবেদন হয়েছে। বুধবার তৃণমূলের কর্মী সভায় যোগ দিয়ে চন্দ্রিমা সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি এবং বৈশানর চট্টোপাধ্যায় যে কর্মী সভা করেছেন তাতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মমতাপন্থী তৃণমূল নেতারা যখন 21শে জুলাই কর্মসূচি সফল করার জন্য মিটিং মিছিল করছেন, কর্মী সমাবেশ করছেন, তখন ঋতব্রত অনুগামী তৃণমূল নেতারা ছুটেছেন দিল্লিতে। সেখানে তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের বক্তব্য রেখেছেন। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন তারা কি তৃণমূলের প্রতীক এবং তহবিলের দাবি জানাচ্ছেন। জবাবে ঋতব্রত বলেছেন তারা কোনো কিছু দাবি করছেন না, কারণ তারাই আসল তৃণমূল। দলের জেলা স্তরের নেতাদেরও সমর্থন তাদের দিকেই রয়েছে। সেসব কথাই তারা কমিশনকে জানিয়েছেন। কমিশন কিছুদিনের মধ্যেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এখন জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিতে পারেন সে সম্পর্কে সহজেই ধারণা করা যায়। যে কমিশন ভোটের আগে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 27 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারে, তাদের কাছ থেকে কতটা যৌক্তিক সিদ্ধান্ত আশা করা যায় তা বলাই বাহুল্য। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, এই বিবাদ কমিশনের সিদ্ধান্তেই মিটবে না, তা আদালত পর্যন্ত অবশ্যই যাবে। এখন তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় ঋতব্রত তৃণমূলীরাই দলের প্রতীক পেলেন, তাহলে কি হবে? যে দলের প্রতীক যাই হোক না কেন, তার আসল পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাকে বাদ দিয়ে ওই ঘাসফুলের চিহ্ন যাদের হেফাজতেই যাক না কেন, তার কি খুব একটা মূল্য থাকবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকা বিধায়করা যা করছেন তাতে তৃণমূল কর্মী সমর্থকরা ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ। ফলে তারা যদি ওই ঘাসফুলের প্রতীকের মালিক হয়, তাহলে ওই প্রতীকের বা ওই চিহ্নের প্রতি সমর্থকদের কাছে আর কোনো মূল্যই থাকবে না। তাদের কাছে তা কলঙ্কিত বলেই গণ্য হবে। তার বদলে নতুন চিহ্ন পেলে সমর্থকরা তাকেই সমাদরে গ্রহণ করবেন। তাই একথা বললে অত্যুক্তি হবে না যে দলের প্রতীক যদি ঋতব্রতদের কাছে যায় তাহলে একদিক থেকে ভালোই হবে, সব কিছুই আবার নতুন করে শুরু করতে পারবেন নেত্রী। তবে হ্যাঁ, দলের তহবিলের গুরুত্ব কিন্তু অপরিসীম, আর এই তহবিলের দিকেই ঋতব্রতদের আসল নজর। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তহবিলের অধিকার থেকে বঞ্চিত করা যায় তাহলে তিনি যথেষ্ট সমস্যায় পড়বেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঋতব্রত শিবির এবং তাদের মদতদাতা বিজেপিও তাই ওই তহবিলের অধিকার মমতার হাত থেকে ছিনিয়ে আনতে বদ্ধপরিকর। তবে সেসব হতে গেলে বেশ কিছুটা সময় লাগবে। তার মধ্যে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে অনেক পালাবদল হয়ে যেতে পারে। সামনেই লোকসভার বাদল অধিবেশন, যা জানা যাচ্ছে 20শে জুলাই সেই অধিবেশন শুরু হওয়ার কথা। তার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ। 20শে জুলাই বাদল অধিবেশনে যদি বড়সড় কোনো সিদ্ধান্ত হয়ে যায় তার প্রভাব কিন্তু 21শে জুলাইয়ের কর্মসূচিতেও পড়বে। তাই সবার নজর এখন সংসদের বাদল অধিবেশনের দিকে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।